চেহারার দিকে তাকায় দেখেন কি মায়া লাগে। কিন্তু তৌহিদি জনতারা যারা নাম দেয় তাদের চেহারার দিকে তাকায় দেখেন কুত্তার চেয়েও নিকৃষ্ট মানের চেহারা হলো তাদের। যারা তৌহিদি জনতা তাদের চেহারা হলো কুত্তার চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ, কুকুর ভালো আছে তাদের থেকে। কিন্তু তারা ইসলামের দোহাই দেয়, ইসলামকে বিকৃত করে এই দেশে তারা বাস্তবায়ন করতে চায় ইহুদি নাসারা খ্রিস্টানদের দালালি। আমরা আর এই বাংলার জমিনে খ্রিস্টানদের দালালদেরকে আমরা আর চাই না। এই খ্রিস্টানদের দালাল অবৈধ সন্তানদেরকে, আব্দুল ওয়াহাব নজদের সন্তানদেরকে, ইজমে তাইমিয়ার সন্তানদেরকে, আব্দুল ওয়াহাব নজদের সন্তানদেরকে, এমনকি নাসিরুদ্দিন আলবানির সন্তান, তাদের রুহানি সন্তান হলো এই তৌহিদি জনতারা। এই কারণে তারা এই দেশে হাঙ্গামা মাঙ্গামার সৃষ্টি করেছে, মানুষকে কষ্ট দিচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তশিষ্ট। আপনারা যাচাই বাছাই করবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে যাবেন, আলেমদের কাছে যাবেন, পীর মাশায়েখদের কাছে যাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য গোলামের কাছে যাবেন, আমার কাছে আসবেন, দেখবেন আমরা সাদরে আপনাদেরকে বুকে নিব। কিন্তু তৌহিদি জনতারা আপনার নিবে না, কিন্তু আপনার বুকে খাবে, আপনার বুকে গাই মারবে এই তৌহিদি জনতারা। এই তৌহিদি জনতারা যারা আছে তারা হলো, দেখবেন সাপের মুখে বিষ, কিন্তু তাদের মুখে বিষ, দাঁতে বিষ তাদের, কিন্তু উপর দিয়ে লেবাস সুন্দর। লেবাজুল মুকমিনিন, তার ভিতরে হয়েছে কুলুবুল কাফিরিন। তাদেরকে চিনতে আপনারা ভুল করবেন না। সাংবাদিক ভাইয়েরা, আপনারা তাদের পক্ষে তো কথা বলেন, কিন্তু তাদের সাথে চইলা দেখেন, উঠা বসা করে দেখেন তাদের মন মানসিকতার অবস্থা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আসেন, দেখেন আপনাকে কি ভালোবাসে, মহাব্বত করে। কেন? আমরা নবীর আদর্শ, আমরা নবীর গোলাম। তারা নবীর গোলামও মানতেছে না। আরে নবীর গোলামই তো, নবী রেখেছে দাঁড়িয়ে, আমরা নবীজির কথায় আমরা নবী দাঁড়িয়ে রেখেছি, টুপি রেখেছি, মাথায় টুকবার, নামাজ রোজা হজ যাকাত কালেমা, এগুলো তো নবীর কথাই আমরা করতেছি। তাহলে নবীর কথাই মানি না, আমরা নবীর গোলাম। নবীজি বলেছেন এগুলা করো, উম্মত তোমরা করো, তা আমরা করতেছি, তাহলে আমরা নবীর গোলাম। এই তৌহিদি জনতাদের ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। এগুলো তো অবৈধ সন্তান, এগুলো তো জন্মের একটারও ঠিক নেই। কোথায় থেকে আসছে, কোথায় গেছে, মা কই বাপ কই। যদি মা বাপ যদি থাকতো তাহলে মা বাপের শাসন করে তাদেরকে রাস্তার থেকে নিয়ে যেত। তাদের তো পিতা মাতা নাই, এগুলো হইল অবৈধ সন্তান। এই কারণে তারা যথাযথ রাস্তা দিয়ে বাড়ি জায়গা লাঠি ছোটা নিয়ে মারার জন্য।